ইন্টারিম সরকারের আমরা প্রচুর সমালোচনা করেছি। আমরা প্রফেসর ইউনূসের সরকারকে আজকে ধন্যবাদ জানাতে চাই। আন্তর্জাতিক বহু চক্রান্ত ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করেও তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্বাধীনভাবে রায় দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা এই পরিবেশ কিয়ামত পর্যন্ত বাংলাদেশে চাই। যেই দল যেই মত বাংলাদেশে আসুক, আর কোনোদিন যেন তারা জুডিশিয়ারির উপরে তাদের নিজেদের দখলদারি আর না করে, এইটাই আমরা নতুন বাংলাদেশের মাধ্যমে জানাতে চাই। আজকে রায়ের অবজারভেশনে বলা হয়েছে শুধু আওয়ামী লীগ না, তার অঙ্গ সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ তারা প্রত্যেকেই গণহত্যা শুধু সমর্থনই যোগায় নেয়, তারা নিজেরাও এই গণহত্যায় অংশ নিয়েছে। আমাদের জন্য এটা অসীম পাওনা যে বাংলাদেশের আদালত, আমরা বলেছিলাম যে আমরা কোনো মাফিয়া তন্ত্র চাই না, আমরা আদালত থেকে ন্যায় বিচার চাই। মহান প্রভু আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া, আমরা আদালত থেকে বাংলাদেশের সেই সমস্ত শহীদ পরিবার যারা আজকে আমাদের দুই পাশে বসেছিল, তারা আজকে আদালতে রায় পড়বার সময় অঝরে কাঁদছিলেন। আমার পাশে যেই শহীদ পরিবারেরা বসেছিলেন তাদেরকে ধরে রাখতে পারছিলাম না, তারা এমন ভাবে কান্না করছিলেন। তারা বেঁচে থাকতে তার সন্তানের হত্যাকারীর অন্তত একটা রায় দেখে গেলেন। সম্ভবত আজকে এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। আজকে থেকে বাংলাদেশের কোন মিডিয়া যদি হাসিনার আগে ফ্যাসিস্ট বা খুনি না লেখেন, আপনারা বাংলাদেশের আইনি কাঠামোর মধ্যে অপরাধী হবে। বাংলাদেশের আইনি কাঠামো আদালতে সে এখন খুনি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত। হাসিনা বলেছে তার বিরুদ্ধে অন্যায় হয়েছে, এখানে জাস্টিস হয় নাই। আমরা আবারও হাসিনাকে একটা অনুরোধ জানাই, আজকে থেকে 30 দিন সুযোগ আছে, আপনি বাংলাদেশে আইসা সুপ্রিম কোর্টে এইটার বিরুদ্ধে আপিল করেন। কারণ গত 15 বছর ধরে শুধু আপনি না, বেগম জিয়া থেকে শুরু করে সাইদি সাহেব থেকে শুরু করে অগণিত রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্যাঙ্গারু কোর্ট দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, অনেকের জীবন ধ্বংস করা হয়েছে, কেউ দেশ ছাইরা পালাইয়া যায় নাই। এই আদালতেই তারা কিন্তু মোকাবিলা করেছে। সুতরাং আপনি যেহেতু মনে করেন আপনার কোটি কোটি মানুষ সমর্থক, আপনি আসার জন্য তারা সীমান্তে দাঁড়াই আছে, তাদের সবাইকে নিয়ে আপনি অতি দ্রুত সুপ্রিম কোর্টে এসে অ্যাপিল করেন, আমরা আপনাকে সেটা দেখতে চাই। আমার কাছে একটা কল রেকর্ড আছে, গোপালগঞ্জের ছাত্রলীগ একজন ফোন দিয়েছে, আমি খুব আনন্দ নিয়ে শুনেছি। এখনো তারা বলে এই রাষ্ট্র আমাদের এবং হাসিনা দ্রুতই ফিরবেন, আপনারা দ্রুত পালান অথবা হাসিনার পা ধইরে মাপ চান। তো আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই, হাসিনার পা ধইরে মাপ চাই। প্লিজ দিল্লি থেকে হাসিনার পা দুইটা একটু এখানে আনিয়ে দেন। দিল্লি থেকে হাসিনার পা দুখানা যদি এখানে আনিয়ে দেওয়া যায়, তাহলে 18 কোটি জনগণ তার পা ধইরে মাপ চাইতে চাই, একটু পা আনার ব্যবস্থা করে দেন। দেখেন এখন পর্যন্ত কোনো অনুতাপ বোধ নেই। আওয়ামী লীগের ভাই বন্ধুরা যারা আপনারা ছোট আওয়ামী লীগ গণহত্যা করেন নাই, শুধু এখনো মনে করেন হাসিনা ফিরবে, আপনাদের হাতে পায়ে ধরে বলি ভাইরা, সে গন কেস, এই শহীদ পরিবাররা বাইচে থাকতে হাসিনা নামে বাংলাদেশে আর কেউ ফেরত আসবে না। আসলে তাকে সরাসরি যেই ফাঁসিটা সে মানুষকে দিয়েছিল সেই ফাঁসিতে এবার তাকে ঝুলতে হবে। আর আপনাদেরকে আওয়ামী লীগের ভাইরা আর একটা কথা বলি, আজকে সকাল পর্যন্ত দিল্লি হাসিনাকে নিয়ে অনেক বিনিয়োগের চিন্তা করেছে। এখন দিল্লির বিরুদ্ধে আমরা মামলা করব, ফাঁসির আসামিকে তুমি ধরে রাখতে পারো না। ডক্টর জাকির নায়েক বিশ্বনন্দিত একজন আলোচক, তিনি বাংলাদেশে আসার জন্য তাকে মানুষ দাওয়াত দিয়েছে। ভারতে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ভারতের আদালতের রায় হয় নাই, তার বিরুদ্ধে চার্জশিট গঠন হয় নাই। শুধু এরপরও বাংলাদেশে তিনি যখন আসার কথা বলা হয়েছে, আপনারা ভাবেন অফিসিয়ালি ইন্ডিয়া বলছে জাকির নায়েককে ধরে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। ভাবেন জাকির নায়েক কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি না, এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা আছে, দণ্ডপ্রাপ্ত আসামি না। তাকে ভারত বলতেছে আমরা ধরে যেন তার কাছে দেই। আর গত 15 বছরে হাজারো হাজারো মানুষ খুন করে, গুম করে, হত্যা করে, 1 বছর আগে জুলাইয়ে গণহত্যা করে সে এখন দিল্লিতে গিয়ে ঘুমায়। আমাদের কাছে তো ফেরতই দেয় না, বরং উল্টো আমাদের কাছে সে জাকির নায়েককে ফেরত দেওয়ার কথা বলে। কত লজ্জা, কত থার্ড ক্লাস একটা রাষ্ট্র। ভারতের প্রতি সর্বশেষ অনুরোধ, যদি আপনারা সিদ্ধান্ত নেন একটা ফাঁসির আসামিকে ধরে রেখে 18 কোটি দেশের জনগণের মানুষকে শত্রু বানাবেন, মনে রাখেন আপনারা যেরকম বলেন বাংলাদেশ আপনার পেটের মধ্যে,
বাংলাদেশেরও বলবার জায়গা আছে। বাংলাদেশ যদি বিক্ষিপ্ত হয়ে ওঠে ভারত নিরাপদ থাকবে না। আপনারা যদি ন্যূনতম সভ্যতার আইডিয়া আপনাদের থেকে থাকে, গণহত্যাকারী ফাঁসি দণ্ডপ্রাপ্ত হাসিনাকে বাংলাদেশে অতি দ্রুত ফিরিয়ে দিবেন। আর যদি না ফিরিয়ে দেন, আপনাদের মাধ্যমে বলে রাখি, খুনি হাসিনা বাইচে আছে কিনা আমরা নিশ্চিত না। নইলে আজকেও তার ভিডিও কলে দেখার কথা, তার যে চরিত্র, সে আজকেও এসে বলার কথা, ওরে ধর, ওরে মার, ওরে স্যার, কিন্তু সে বলতেছে না। যদি সে দিল্লিতে মরে, বাংলাদেশের জমিনে তার কোনো কবর হতে দেয়া হবে না। বাংলাদেশে আসতে তাকে জীবিত অবস্থায় আসতে হবে, আদালতে আত্মসমর্পণ করতে হবে, বিচারের মুখোমুখি তাকে দাঁড়াতে পারতে হবে। আর যদি না আসে, তাহলে দিল্লিতে যদি তার কবর হয়, কবর তো হবে না, দিল্লিতে মরে গেলে দিল্লির শ্মশানে তার ছাই উড়াই দিতে হবে। বাংলাদেশের আজাদির জমিনে কোনো লেনদুপ দর্জির জায়গা হবে না। বন্ধুরা আমার, আপনাদেরকে নাগরিক পর্যায় থেকে অনুরোধ জানাই, আজকে থেকে আমাদের একটাই দাবি হবে, অতি দ্রুত এবার রায় কার্যকর করতে হবে। রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা যদি মনে করি আমরা এবার বাড়িতে ফিরে যাব, এটা আমাদের জন্য কিন্তু বড় বিপর্যয়ের কারণ হতে পারে। কারণ সর্বশেষ 1 মিনিট বলে শেষ করি বন্ধুরা, ওহুদের যুদ্ধের কথা আপনাদের মনে আছে। ওহুদের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে গিয়েছিলেন। সামান্য ভুলে আল্লাহর রাসূল 70 জনকে এক জায়গায় পাহারা দিতে বলেছেন। তারা বলেছে, না এখন তো সবাই জিতেই গেছি, আমরা ওখানে যাই। সেই ভুলের কারণে সেই তৎকালীন শত্রুরা এসে, কাফেররা এসে মুসলমানদেরকে কিন্তু নাই করে দিয়েছিল। আমরা সেই অবস্থায় আছি। আমরা যুদ্ধের প্রথম ধাপে জিতেছি, চূড়ান্ত ধাপে জিতি নাই। সাপ মেরে সাপের লেজ বাঁচাই রাখা যাবে না। আমাদের যেই বিপ্লবী ভাইরা 75-এ বিপ্লব করছিলেন, 2-1টা ল্যান্ডা বাঁচাই রাখার কারণে এখন বাংলাদেশের কি অবস্থা হয়েছে দেখেন। এইবার রায় দিয়ে ঘুমাই গেলে হবে না। বাংলাদেশের আদালতকে বলি, ব্যুরোক্রেসির সবাইরে বলি, রায় যেহেতু হয়ে গেছে, হাসিনা আসলেও আর মাপ চাইয়ে কিন্তু পার পাবেন না, কারণ রায় আপনারা দিয়ে ফেলছেন। সুতরাং যদি বাঁচতে চান, তাইলে ওই রায়কে কার্যকর করেই বাঁচতে হবে। অতি দ্রুত গণহত্যাকারী আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যুবলীগ, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং ইন্ডিয়ার কাছে যদি ইন্ডিয়া আমাদেরকে গণহত্যাকারীটাকে ফিরিয়ে না দেয়, অতি দ্রুত ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে হবে। ইন্টারপোল থেকে যদি রেসপন্স না পাওয়া যায়, প্রত্যেকটা আন্তর্জাতিক ফোরামে, কমিউনিটিতে বাংলাদেশ সরকারকে প্রতিদিন বলতে হবে, আমার ফাঁসির আসামি ভারতে লুকিয়ে আছে, আপনারা ওরে ফেরত দিতে বলেন। সর্বশেষ যদি না করে, আমরা যারা আইনজীবী আছে তাদেরকে অনুরোধ করব, আমরাও আপনাদের সাথে বসবো। দিল্লির বিরুদ্ধে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে হবে।